প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে পাহাড়ের মাঝখানের এমন একটি হাউস দেখাবো যেখান থেকে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে গিয়েছিলেন। দর্শক, পাহাড়ি পাথরের মাঝখানের গর্তে যেখানে পানি জমে থাকে আরবি ভাষায় তাকে মিহরাস বলা হয়। প্রিয় দর্শক, মেহরাজটি উহুদ পাহাড়ের পেছনের অংশে অবস্থিত। উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় সাহাবীগণ ধরাধরি করে যখন উহুদ পাহাড়ের উপরে শাক্কুল মেহরাজ নামক গুহায় নিয়ে গিয়েছিলেন, তখন পিপাসার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতে চেয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির খুঁজে বের হয়ে যেই জায়গা থেকে পানি সংগ্রহ করে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছিলেন, আজ আমরা আপনাদেরকে সেই জায়গাটি দেখাবো। প্রিয় দর্শক, আমরা যেই মেহরাজ দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মেহরাজটি উহুদ পর্বতের পেছনে উত্তর দিকে অবস্থিত। আমরা গাড়িতে করে সেই মেহরাজের পথে এগিয়ে চললাম। প্রিয় দর্শক, এই জায়গাটিতে আগে রাস্তা ছিল না। বর্তমান সরকার এখানে সংস্কার কাজ করে রাস্তা তৈরি করছে। পাহাড়ি ঢলের পানি সরার জন্য একটি টানেলও করা হয়েছে। দর্শক, উহুদ যুদ্ধে মুসলিম সৈন্যদের সাময়িক বিপর্যয়ের কথা আমরা সকলেই জানি। প্রথম দিকে বিজয়ের পাল্লা সাহাবীদের দিকেই ভারী ছিল। পরবর্তীতে জাবালে রুমাতে মোতায়েন করা 50 জন সৈন্যের প্রায় সকলেই যখন বিজয়ের আনন্দে পাহাড়ি প্রহরা ছেড়ে সমতল ভূমিতে নেমে আসেন, ঠিক তখনই কাফের সৈন্যরা পুনরায় সংঘবদ্ধ হয়ে এই পাহাড়ি পথেই মুসলমানদের উপর তীব্র আক্রমণ চালায়। কাফেরদের এই আক্রমণের কারণেই মূলত সাহাবায়ে কেরাম সাময়িক বিপর্যয়ের মুখোমুখি হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং সাহাবীগণ প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য উহুদ পাহাড়ের গুহায় নিয়ে যান। তবে অনেক সাহাবায়ে কেরাম আত্মরক্ষার জন্য পাহাড়ের ঠিক এই পথেই চলে আসেন। দর্শক, সারা পৃথিবী থেকে হজ ও ওমরা পালনকারীদের অনেকেই উহুদের জিয়ারত করতে এসে শুধু উহুদের ময়দান জিয়ারত করেই চলে যান। এই গিরিপথটিও যে উহুদের ইতিহাসের অংশ তা অনেকেরই অজানা। আমরা যে গাড়িতে করে উহুদ জিয়ারতে এসেছি সে গাড়ির চালক অনেক বছর মদিনা শরীফ থাকেন বলে অনেক ঐতিহাসিক জায়গা সম্পর্কে ওনার জানা আছে। প্রিয় দর্শক, মেহরাজে যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম একটি পাহাড়ের পাথরের গায়ে আরবিতে অনেকগুলো লেখা আছে। তা দেখেই আমরা নেমে গেলাম। প্রিয় দর্শক, আমরা যেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পাহাড় যা সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে সৌদি সরকারের পক্ষ থেকে একটা সাইনবোর্ড দেওয়া আছে যেখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আন-নুকুশুল আসরিয়া বিজাবালে উহুদ, অর্থাৎ উহুদ পাহাড়ের মধ্যে ঐতিহাসিক কিছু লেখা নকশা করা আছে। তার মানে এই পাহাড়টাও উহুদ পাহাড়ের অংশ। শুধু দর্শক, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা উহুদ পাহাড় বা উহুদের ময়দান জিয়ারত করতে আসেন তারা শুধু উহুদের ময়দান এবং তার সম্মুখ ভাগের যেই পাহাড়টি আছে ওটি জিয়ারত করে চলে যান, কিন্তু এই পাহাড়টিও উহুদের পাহাড়ের অংশ। উহুদ একটা বিশাল পাহাড়। এই পাহাড়টিকে সংরক্ষণ করে রাখার কারণ এই পাহাড়ের পাথরের উপরে সাহাবায়ে কেরামের যুগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাথরের উপর খোদাই করা কিছু লেখা আছে এবং সেই লেখাগুলো মূলত এই জায়গাটাকে চারদিকে সংরক্ষণ করে রাখা আছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পাথরের উপরে সাহাবায়ে কেরামের নিজের হাতে লেখাগুলো। দর্শক, এই জায়গার নাম খত্তে মাদানী বা খত্তে হিজাজি। প্রাচীন আরবের মানুষেরা এখানে তাদের রচিত কবিতা লিখে রাখত। মুসলমানরা এই পাথরগুলোর গায়ে পবিত্র কোরআন ও হাদিসের বাণী লিখত। এখন অবশ্য লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে। সৌদি আরবের পর্যটন বিভাগ এই পাহাড়ের পাথরের গায়ের লেখাগুলো প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে এগুলোকে সংরক্ষণ করে রেখেছে এবং ভেতরে পাথরের উপর খোদাই করা লেখার ছবিগুলো প্রিন্ট করে বাহিরে সাইনবোর্ডে লাগিয়ে রেখেছে। শুধু দর্শক, আধুনিক যুদ্ধনীতিতে যুদ্ধে সৈন্যবাহিনীকে হেফাজত এবং সংরক্ষণ করার জন্য যে বাংকার খনন করা হয়, আমরা উহুদের ঠিক পেছনের অংশে
সেরকম একটি বাংকারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। প্রিয় দর্শক, এবার আমরা আমাদের মেহরাসের দিকে এগিয়ে চললাম। দুই দিকে পাহাড়, আমরা মাঝখানের সমতল রাস্তা দিয়ে পায়ে হেঁটে অগ্রসর হচ্ছি। আসলে পাহাড়ের এই দৃশ্যগুলো যতই দেখি ততই মন প্রাণ উজাড় করে আরও বেশি করে দেখতে মনে চায়। দুই পাহাড়ের এই অবস্থান দেখলে মনে হয় প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই বুঝি পাহাড়ের পাথরগুলো এমন অবস্থান তৈরি করেছে। প্রিয় দর্শক, এই সেই মেহরাজ। প্রিয় দর্শক, যেই বাংকারের কথা বলেছিলাম, ঐতিহাসিক সেই বাংকারটি এটি আপনাদেরকে নিয়ে এলাম এখানে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, একেবারেই সংরক্ষিত একটি বাংকার, পাহাড় দুদিকে, এবং এখানে যেই সংরক্ষিত জায়গা সেটা এই জায়গাটি। আগে যেমনটি বলেছিলাম, যারা সারা পৃথিবী থেকে উহুদের জিয়ারতে আসে তারা শুধু উহুদের ময়দান এবং পার্শ্ববর্তী পাহাড়টা দেখেই ওনারা চলে যান, কিন্তু তার পেছনে যে আরও বিশাল ইতিহাস লুকায়িত আছে এটা অনেকেই জানেন না। আমরা আপনাদেরকে সেই জায়গাটিতে নিয়ে এলাম। এই মেহরাজকে মেহরাজে গরবিও বলা হয়। মেহরাজে গরবি মানে পশ্চিমের মেহরাজ। এখানে পূর্ব দিকে আরেকটা মেহরাজও আছে যাকে বলা হয় মেহরাজে শরকি, সেটি আরও সুন্দর। তবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাজে গরবি থেকেই প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি নিয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, মেহরাজে গরবি থেকে এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব মেহরাজে শরকির দিকে। আমরা গাড়িতে করে এগিয়ে যাচ্ছি, দুই দিকে দুই পাহাড় দেখছি, এবং আমাদের নজরে আসলো আরও কিছু পাহাড়ের উপর খোদাই করা লেখা। প্রিয় দর্শক, এই লেখাগুলো ১৫০০ বছর আগের প্রাচীন লেখা। সেই লেখাগুলো এখনও অক্ষত অবস্থায় আছে। আশা করছি মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের অপার মহিমায় এই লেখাগুলো কিয়ামত পর্যন্ত, প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত দেখার সুযোগ থাকবে এবং ইসলাম ও ইতিহাসের ঐতিহ্য বহন করে থাকবে। কিছুদূর যাবার পর মেহরাজে শরকির মূল প্রবেশ পথে গাছের একটি গেট দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। এত সুন্দর করে সাজানো গাছ, মনে হচ্ছে সাজানো একটি গেট, অথচ এটা প্রাকৃতিকভাবেই তৈরি। নান্দনিক এই গেট পেরিয়ে আমরা পায়ে হেঁটে সামনের দিকে এগুচ্ছি। প্রিয় দর্শক, সৌদি আরবের অনেক উদ্ভিদ বিজ্ঞানী লিখেছেন উহুদ পাহাড় সৌদি আরবের অন্যান্য পাহাড় থেকে আলাদা। তার অন্যতম কারণ এই পাহাড়ে কমপক্ষে ৪০ রকমের বিভিন্ন জাতের প্রাকৃতিক গাছ আছে। দর্শক, দেখুন দুই পাহাড়ের মাঝখানে কিভাবে মহান আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। একেবারে দুর্ভেদ্য দুর্গের মতো এমন দৃশ্য আসলেই হৃদয় জুড়ানো। বৃষ্টি হলে এই পাহাড়ি পানি নিচে এসে জমে, সে কারণেই এগুলোকে মেহরাজ বলা হয়। আমরা দীর্ঘক্ষণ ঘুরে ঘুরে মহান প্রভুর এমন সুন্দর সৃষ্টি দেখছি আর আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি। প্রিয় দর্শক, দুই পাহাড়ের মাঝখানে এই সরু পথটি দেখতে মনে হচ্ছে সেই ঐতিহাসিক পেট্রা নগরীর সরু পথের মতো। আরেকটু সামনে যাই। দর্শক, কোরআনে কারীমে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন ফাসিরু ফিল আরদ, অর্থাৎ তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখো রবের সৃষ্টি কত সুন্দর। আসলে এই সুন্দর সৃষ্টি দেখলে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের প্রতি যে কারো ঈমান আরও শক্তিশালী হয়ে যায়। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল আমাদের পথ চলা। প্রকৃতির এই সৌন্দর্য আসলে না দেখলে উপভোগ করা যাবে না। দেখতে পাচ্ছেন দুই পাহাড় অনেক উঁচু, মাঝখানে এই সরু পথ, এই সরু রাস্তা, মানে একেবারেই যুদ্ধনীতিতে নিরাপদ জায়গা বলা চলে। এই লাল পাথর, মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে যেমনটি আল্লাহ চেয়েছেন সেভাবে সুন্দর করে সাজিয়ে দুই পাশে পাহাড়গুলোকে স্থাপন করেছেন। মাঝখানে সুন্দর সরু পথ। আল্লাহর সৃষ্টির রং তুলি যত সৌন্দর্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যত সুন্দর করে এই সৃষ্টিকে সাজিয়েছেন। সূরা মুলকের মধ্যে
আল্লাহ বলেছেন সুম্মারজি'ল বাসরা কাররাতাইনি হাল তারা মিন ফুতুর, একবার নয় আবারও তাকাও, বারবার তাকাও, দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ধরনের অসঙ্গতি আছে কিনা। এই সুন্দর জায়গায় এসে আমরা আমাদের অন্তরের গহীন থেকে সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো অসঙ্গতি নাই। আল্লাহ পরিপূর্ণ সৃষ্টি এবং পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সৃষ্টি জগৎ সাজিয়েছেন। দর্শক, উহুদ আসলে ভালোবাসার এক পাহাড়। মুসলিম মিল্লাত হৃদয় ভরা ভালোবাসা নিয়ে এই উহুদকে দেখতে আসে, কারণ উহুদ প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উহুদকে ভালোবেসেছেন। প্রিয় দর্শক, পাহাড় তো জড় পদার্থ, তার প্রাণ নেই। ভালোবাসার জন্য তো হৃদয় লাগে। তাহলে প্রাণহীন পাহাড় কিভাবে আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে? এই প্রশ্নের জবাব দিয়েছেন জগৎ বিখ্যাত হাদিস বিশারদ ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসার কারণে উহুদের মধ্যেও এক ধরনের প্রাণশক্তি এসে গেছে, এবং এই প্রাণশক্তি দিয়েই মূলত উহুদ পাহাড় আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। প্রিয় দর্শক, আসলে উহুদের পাহাড়ের এই দৃশ্যগুলো যতই দেখি ততই মন প্রাণ উজাড় করে আরও বেশি করে দেখতে মনে চায়। মেহরাজের এই সুন্দর দৃশ্য দেখে আমরা প্রফুল্ল মনে সেখান থেকে বেরিয়ে আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম।